বেসিক্যালি আজকের এই মিনি ব্লগটা হলো শপিং ব্লগ, মিনি শপিংও বলা যেতেই পারে। আজকে আমার অনেকগুলো ছোটখাটো কেনাকাটা করার আছে, তাই সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। সকালও না, ওই 12টার মতো বাজে এখন। তো সবার প্রথমে চলে গেলাম আরজিতে, একটা বিয়ের ইনভিটেশন আছে, তো তার জন্য গিফট নিতে। গিফট দেওয়ার সময় না আমার মাথায় আসে না যে কি গিফট দেওয়া যায়, কোনটা দিলে ভালো হবে। আর বিশেষ করে বিয়ে বাড়ির জন্য তো আমার সবথেকে বেস্ট মনে হয় বেড কভার, তবে বেড কভারই নিয়েছিলাম। আর শীতকালে তো অনেক অপশন থাকে, ব্ল্যাঙ্কেট দেওয়া যায়, ইলেকট্রিক কেটেল দেওয়া যায়, কিন্তু গরমকালে আমি ভেবেই পাই না যে কি দেওয়া যায়, কি দিলে সব থেকে ভালো হবে। এরপর আমরা চলে গেলাম বাটাতে আমার জন্য একটা জুতো নেওয়ার জন্য। প্রথমে আমরা খাদিমসে গেছিলাম, বাট খাদিমসে না একটা জুতো পছন্দ হয়েছিল, কিন্তু ওটার সাইজ ছিল না। পরে বাটাতে আমার একটা জুতো পছন্দ হয়, ফাইনালি জুতো পেয়ে যাই, বাট সেটাতেও কিন্তু সাইজ ছিল না, আমার 7 নাম্বার লাগে আর ওদের কাছে ছিল হচ্ছে 6 নাম্বার। বাট ওরা বলেছিল একটু ওয়েট করতে, ওরা এনে দেবে। তারপর ওনারা আমার সাইজের জুতো এনে দেয়। এরপরে চলে গেলাম বিধান মার্কেটে একটা টি শার্ট নেওয়ার জন্য। অনেকগুলো টি শার্ট দেখার পর আমার এই স্কাই ব্লু কালারের টি শার্টটা খুব পছন্দ হয়েছিল, তো এটাই নিয়ে নিলাম। মার্কেটে দেখলাম পেয়ারা মাখা পাওয়া যাচ্ছিল, তো দেখে আমারও খেতে ইচ্ছা করলো, আমিও গেলাম পেয়ারা মাখা নিতে। পরে শুনি যে না, পেয়ারা মাখা বিক্রি করছে না, এমনি কেজি দরে পেয়ারা বিক্রি করছে উনি, 120 টাকা কেজি। এমনি যদি খেতে চাও তাহলে পেয়ারাটা কেটে বিট লবণ দিয়ে দেবে। এত সুন্দর একদম ফ্রেশ ডাসা ডাসা পেয়ারা, আমার তো খেতে খুব ইচ্ছে করলো। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই পেয়ারা মাখা খেতে ভীষণ ভালোবাসে, আমার মনে হয় না এরকম কোনো মেয়ে আছে যে পেয়ারা মাখা খেতে ভালোবাসে না। সব থেকে সস্তা আর সব থেকে বেশি পুষ্টিগুণে ভরপুর একটা ফল, খেতে যখন ইচ্ছে করলোই হাফ কেজি পেয়ারা নিয়ে নিলাম। আর ওই হাফ কেজি পেয়ারাতে 3টার মতো পেয়ারা উঠেছিল, 3টা পেয়ারার মধ্যে একটা পেয়ারা ওখানেই কেটে বিট লবণ দিয়ে মার্কেটেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। বিট লবণ দিয়ে পেয়ারাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো, খুব মিষ্টি ছিল পেয়ারাটা, আর খুব বেশি কিন্তু শক্ত ছিল না, আবার খুব বেশি কিন্তু নরমও ছিল না। মার্কেটের সমস্ত কাজ শেষ করতে করতে এখন বাজে হলো 3:30 থেকে 3:45। এখন খিদে তো পাচ্ছে, আর আজকে আমি বাড়ির থেকে কোনো খাবার আনিনি, কারণ ভেবেছিলাম বাইরে মার্কেটিং করে যা যা কেনার কেনে বাইরের থেকে কিছু একটা খেয়ে আমি পার্লারে ঢুকে যাব, কারণ আমাকে পার্লারে ঢুকতে হবে এখন, তাই আর কিছু আনিনি বাড়ির থেকে খাবার। চলে আসলাম একটা বিরিয়ানির দোকানে। প্রথমে ভেবেছিলাম ভাত খেয়ে নেবো কোনো হোটেলে ঢুকে, কিন্তু পরে আর ভাত খেতে ইচ্ছা করলো না, বিরিয়ানি খেতে ইচ্ছা করলো। আর আজকে বিরিয়ানি খেতে বলতে পারো আমরা একদম ঠিক টাইমে গিয়েছি, কারণ আমাদের যাওয়ার সাথে সাথে কিন্তু একদম নতুন বিরিয়ানির হাঁড়ি কিন্তু ওপেন করলো, তোমরা দেখতেই পারছো। আর এটা দেখে তো আমার মনটা পুরো খুশি হয়ে গেল, কারণ এরকম কিন্তু খুব কমই পাওয়া যায় যে তোমার সামনে একদম নতুন হাঁড়ি খুলছে বিরিয়ানির, একদম গরম গরম। আমি তো প্রায় বিরিয়ানি খাই, আর বিরিয়ানি খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। বিরিয়ানির হাঁড়িটা খোলার সাথে সাথে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল, তোমাদের আমি কি বলবো, যারা আমার মতো বিরিয়ানি লাভার, যারা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসো আমার মতন, তাদের তো আজকের বিরিয়ানি দেখে লোভ লাগবেই লাগবে। আমি তো আমার পছন্দের মতো পিস নিয়ে বসে পড়লাম গরম গরম বিরিয়ানি খেতে। নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, তোমরা জানো আমি মাটন খেতে একদম ভালোবাসি না, খাই না বললেই চলে, আমার চিকেনটাই বেশি ভালো লাগে, সে কারণে কিন্তু আমাদের বাড়িতে মাটন রান্না হয় না বললেই চলে, আমার জন্যই হয় না, যেহেতু আমি খাই না। চলো আজ তাহলে আসি, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।